নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজ রবিবার, আজকে নাগপঞ্চমী। সাধারণত আজকের দিনে কি করতে হয়, কি নিয়মকানুন থাকে, এই বিষয়ে কোনো ধারণা বা কোনো জ্ঞানই আমার নেই। কারণ বিয়ের আগে এইগুলো মা সব রেডি করে রাখতো, আর বিয়ের পরে আমার শাশুড়ি মা। কিন্তু আজকে আমার শাশুড়ি মা নেই বাড়িতে, সেই জন্য সকাল থেকেই ভাবছিলাম ঘুম থেকে উঠেই যে কি করে কি ম্যানেজ করব। কারণ এ বিষয়ে তো কোনো ধারণাই নেই। কিন্তু শ্বশুরমশাই আমার সব কিছুই অ্যারেঞ্জ করে রেখেছিল, আমি এসে শুধু মুখে দিয়েছিলাম। তারপরে এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করলাম যে শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয় পুরাণ মতে। নাগলোক বা পাতাল লোক থেকে সর্পকুল এদিন মর্তের মানুষকে আশীর্বাদ করেন। জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। অভাব অনটন ঘোচাতে সাপেদের এই আশীর্বাদ অত্যন্ত পয়মন্ত বলে মনে করেন অনেকেই। এই দিন হিন্দু মতে 3 বা 5 রকমের তেতো মসুর ডাল খেতে হয় এবং বাড়ির দরজায় দরজায় নিম পাতার ঝোলাতে হয়, তাতে কাঁচা দেবতা যাতে ঘরের মধ্যে প্রবেশ না করে। মহাভারত থেকে জানা যায়, কুরুর বংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের আঘাতে মারা গেলে তার পুত্র জন্মেজয় পৃথিবীতে সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন, যেখানে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি সাপ যজ্ঞনলে পুড়ে মারা যেতে থাকে। এই সময়ে জরৎকারুর মুনির পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেজয়ের কাছে পৌঁছান এবং তারই হস্তক্ষেপে জন্মেজয় এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হন। লৌকিক বিশ্বাস মতে এই জরৎকারুর স্ত্রী মা মনসা যে দিনটিতে সর্পযজ্ঞ বন্ধ করা হয়, সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী, মানে আজকে। সেই থেকেই এই পুজোর প্রচলন হয়। গল্প করতে করতে আমরা এদিকে অনেক দূরে গিয়ে গেছি। আজকে যেহেতু রবিবার, তাই আজকে তো আমরা বেরোই সন্ধ্যের দিকে। আজকে একটু দেরিতেই বেরিয়েছিলাম। তারপরে যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া, সেই জন্য আজকে কিচ্ছু খাইনি। আমাদের সায়েথিয়াতে করেছে আমুল আইসক্রিম পার্লার, তো সেইখানেই এসেছি। আর সব থেকে আমার যেটা পছন্দের আইসক্রিম, আমি সেটাই অর্ডার করেছি। আমুলের এই কাজু পেস্তা আইসক্রিমটা অসম্ভব সুন্দর খেতে। আমার প্রথমে বাটারস্কচটা ভীষণ ভালো লাগতো, কিন্তু তারপর থেকে যখন এই আমুল পেস্তাটা খেতে শুরু করি, এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং লেগেছে। এখানে আমার আইসক্রিমটা রেডি হচ্ছে, আর ভিডিওটা এডিট করতে করতে আমার মনে হচ্ছে এটাকে যদি আবার আমি হাতের মধ্যে পেতাম। চকলেট সিরাপ এবং বিভিন্ন স্টাফিং দিয়ে এটাকে সুন্দর করে সাজানো হয়েছিল। হয়তো আমি ভিডিও করছিলাম বলে বেশি করে ভালো করে সাজানো হচ্ছিল। যাই হোক, আপনারাও কিন্তু বাইরে গেলে এরকম ভিডিও করবেন, আপনাদেরকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেবে। রেডি আমার কাজু পেস্তা আইসক্রিম, আর এটা ভীষণ সুন্দর খেতে। গরমের মধ্যে যেন এটা একদম একটা নতুন প্রাণের সঞ্চার করছিল আমার মধ্যে। যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি সুন্দর ব্লগে।